3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে উত্থাপিত হয়ে আলোচনার জন্য রয়েছে। গত বছরের 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত মঙ্গলবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়, যেখানে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় সরকারকে নির্দেশনা দেওয়া হয়। একই সাথে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের হাতে। যদিও পূর্ণাঙ্গ রায়ের আগেই অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে কার্যক্রম শুরু করেছিল, তবে সম্প্রতি জাতীয় সংসদে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল উত্থাপন হয়, যা আলোচনার জন্য অপেক্ষমান রয়েছে। অধ্যাদেশটা যদি আইনে রূপান্তরিত না হয় তাহলে একটা শূন্যতা তৈরি হবে, কারণ হঠাৎ করেই আইনি ভিত্তিটা চলে যাবে যে সচিবালয় এখন কাজ করছে। একটা নতুন আইন প্রণয়ন করে যে যদিও অধ্যাদেশটা ল্যাপস করেছে, এই সচিবালয় যেটা কাজ করছিল এটা কাজ করতে থাকবে যেমনভাবে কাজ করছিল, এবং পরবর্তীতে নতুন আইন প্রণয়ন করবেন অথবা নতুন যে কোনো ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি করবে। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকার রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। যে ভবিষ্যতের এই মামলা যখন শুনানি হবে, আমরা খুবই প্রত্যাশা করব যে কোনোভাবেই যেন এমন কোনো প্রশ্ন কখনো তৈরি না হয় যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব ব্যাপারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ সেটাকে প্রশ্ন তুলেন। তবে এখন সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে সর্বোচ্চ আদালত আর সংসদ থেকে কি সিদ্ধান্ত আসে সেটি দেখার বিষয়। অধিকতর সংশোধন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।